তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে ব্লগ, এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ, যেহেতু বড় ভিডিও, তাই আমি সকাল থেকেই শুরু করলাম। প্রথমে সকালে উঠে ঘরটা, বিছনাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে গুছিয়ে নিলাম, গুছিয়ে আর একেবারে চলে যাব রান্নাঘরে। কারণ আমার কালকে রাত্রে সব এঁঠো বাসন পড়ে আছে, অনেক বেলা হয়ে গেছে আজকে উঠতেও। তো একেবারে ডাইরেক্ট আমি বেশি ভিডিওটা ওইদিকে না বাড়িয়ে, একদম ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তাও আমি দেখাতে পারলাম না। আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান টান করে চলে এলাম রান্না করতে একেবারে, না হলে আরও বেলা হয়ে যাবে। এখানে আমি আগের থেকেই উচ্ছে আলুটা নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম, আর মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ওইদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো বেশি লেট করলে আরও লেট হয়ে যাবে। তো এদিকে আমি উচ্ছে আলুটা ভাজা হতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার ভাতটাও হচ্ছে। তো দুদিকে দুটো বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। ভাতটা ওইদিকে আমার ফুটে উঠেছে, আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু একটু শক্ত আছে। এবার এটাকেও নামিয়ে নেব, হয়ে গেছে। নামিয়ে নিয়ে এবার এই কড়াতেই আমি তেল দিয়ে দেব মাছের তরকারি করার জন্য। আর তার আগে আমি তেলটা গরম করে নিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দেব ওই কড়াতেই। আর উচ্ছে আলু যেহেতু নুন মাখানো ছিল, সেহেতু তিতা লাগবে না ওই কড়াতে তরকারি কোনো করলেও। আর ওইদিকে মাছটা ভাজতে বসাতে এদিকে আমার ভাতটা হয়েছে নাকি আমি দেখে নেব কতটা শক্ত কি নরম আছে। আর বেশি নরম হয়ে গেলে না, তোমাদের দাদাভাই খেতে চায় না, ঘাঁটা ভাতও পছন্দ করে না। তো এপাশে মাছটা ভাজা হয়ে গেছে, তাতে আমি ফ্যানটা গড়িয়ে নেব। মাছটা ভাজা হয়ে আস্তে ফ্যানটা গড়িয়ে দিয়ে মাছটাও নামিয়ে নেব, কারণ এবার তরকারি বসাতে হবে। তবে এখানে ফ্যানটা গড়াতে বসিয়ে দিলাম, আর এদিকে আমার মাছটাও দেখছি হয়ে গেছে ভাজা। তো মাছটাকেও নামিয়ে নিয়ে ওই কড়াতেই ওই তেলে আমি আলুটাও আগের থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, ওই কড়াতেই তুলে দিলাম ভাজা হতে। তো একটু নেড়ে আমি চাপা দিয়ে দেবো, তাহলে যতটা বাকি আছে নরম হতে, মানে সেটাও সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তাই আমি ওটাও চাপা দিয়ে দেবো। তারপর চাপা খুলে দেখে নেব কতটা হয়েছে কিনা। তারপরে দেখছি আলুটা বেশ নরমই হয়ে গেছে। তো আমি আর ওটাকে আলাদা করে নামাবো না, কারণ অনেক তেল লাগবে, আর বেশি মানে তেল চ্যাপচ্যাপে হয়ে যাবে, আর এত তেল খাওয়াও যায় না। তাই আমি ওতে আদা আর টমেটো পেঁয়াজ বাটাটা তুলে দিলাম। আর এখানে আমি প্লেটটায় লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর একটু চিকেন মশলা অল্প করে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর আমি কড়াটায় নেড়ে নিচ্ছি আদাটা পেঁয়াজটা ভালো করে, না হলে একটা কাঁচা গন্ধ রয়েই যাবে। তো আমি এটাকে একটু ভিজিয়ে দিলাম, তাতে করে মশলার গ্রেভিটা একটু অনেকটা লাগবে আর কি, ভালোভাবে ভিজে গেলে আর কালারটাও খুব সুন্দর আসবে। আর আমি তো এভাবেই মাছের ঝোল করি, আমি তো খুব একটা ভালো রান্নাও পারি না। তো তোমরা কে কীরমভাবে রান্না করো আমায় একটু বলো কমেন্টে, তো আমি শিখে যাব। সেহেতু আমাকে হাতে ধরে কেউ সেরকম রান্নাও শেখায়নি বা বলেও দেয়নি, যতটুকু নিজে শিখেছি এর কাছ থেকে ওর কাছ থেকে জিজ্ঞেস করে করে। আর আমি যেহেতু অন্যভাবে বিয়ে করেছি অনেক ছোটো বয়সে, সেহেতু আমাকে শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না তখন। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। আমি এখানে মোটামুটি আলুটা দেখলাম মশলাটা টেনেও নিয়েছে, আর কড়াই তেল ছেড়ে দিয়েছে। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু ঝোল ফোটার জন্য। ঝোলটা ফুটে উঠলেই আমি ওতে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে একটু ফুটতে দেব, তারপর দেখে নেব ঝোলটা হয়েছে কি না। আর না হলে মাছগুলো ঝোল না ঢুকলে শক্ত শক্ত হয়ে রয়ে যাবে। তো এখানে আমি দেখে নিচ্ছি হয়েও গেল মাছের ঝোলটা। তো আমি এবার নামিয়ে নেব, নামিয়ে এইদিকে আমের একটু আচার করে নেব। আর কড়াটা মাজলাম না, কারণ কড়া মেজে আবার তরকারি করো, এত বেলা হয়ে গেছে।
তো অনেক ঝামেলা। আর ওইদিকে আমি সব গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে ডিশের বাটিটাতে একটু তেল দিয়ে তেজপাতা, একটা কাঁচা লঙ্কা চেরা, একটু 5 ফোড়ন আর অল্প নুন দিয়ে হচ্ছে আমগুলোকে তুলে দেব, দিয়ে নেড়ে নেব ভালো করে। আর লো ফ্লেমে হতে দেব, না হলে জল দেওয়া যাবে না, জল দিলে বাজে হয়ে যাবে। আর লো ফ্লেমে হতে দেবো। তারপর দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে, ওটা ঠিকঠাক হয়ে গেলে চিনি দিয়ে দেবো। যতটা যে যেরকম চিনি খাও সে সেরকম দিতে পারো। আমি তো অল্পই দিয়েছি, কারণ যেহেতু দরপাকা কাঁচা আমটাই ছিল, দরপাকা হয়ে গেছে, সেহেতু বেশি চিনি দেওয়ার লাগে না। আর আমটা একটু চেখে রেখেছিলাম, ভেবেছিলাম টক মিষ্টি লাগে, তাই আমি অল্পই চিনি দিয়েছি। আর আমরা যেহেতু দুজনে খাবো, আর আমার শ্বশুরমশাই বাড়িতে নেই, কাজে গেছে, আর আমাদের দুজনের মতো জন্য অল্প করে রান্না করেছি। তো রান্নার পর একেবারে ভাত বেড়ে নিয়ে চলে এলাম। অল্প অল্প তরকারি করেছিলাম দুজনের মতো, তো একেবারে নিয়ে বসে গেলাম তোমার দাদাভাই আর আমি। ওইদিকে তোমার দাদাভাইকেও আমি তরকারিটা বেড়ে দিচ্ছি, ভাতে দিয়ে দিচ্ছি আর কি। আর এদিকে আমিও নিয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া, বেশি লেট না করে খাওয়া দাওয়া শুরু করে দেবো। আমার অনেক খিদাও পেয়ে গেছে, অনেক বেলা যেহেতু হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো এত বেলায় খিদা তো পাবে। তারপর এদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে উঠে চলে গেছে, আর এদিকে আমার এখনও খাওয়াই শেষ হয়নি। কারণ কি, আমি তোমার দাদাভাই পেটি মাছ খেতে ভালোবাসে, আর আমি গাদি মাছ। আর গাদি মাছে তো বুঝতেই পারছো প্রচুর কাঁটা থাকে, বেশি বেশি খেতেও টাইম লাগে, তাই আমি আস্তে আস্তে বসে বসে খাচ্ছিলাম। তারপরে দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে দুপুরে একটু ঘুমিয়ে গিয়ে উঠে গিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে ছাদ থেকে রোদে যেসব জামা কাপড় দেওয়া ছিল সেগুলো পেড়ে এনে এদিকে গুছিয়েও রেখে দিচ্ছি, কারণ অনেক এও হয়ে গেছে, বিকেলও হয়ে গেছে। আর ওইদিকে আমার রান্নাঘরের কাজও পড়ে আছে। আমি তো খেয়ে নিয়ে আর ভালো লাগছিল না বলে একটু শুয়ে পড়েছিলাম। আর এদিকে রেগুলার ইউজে যেসব জামা কাপড়, ওগুলো পাট করে আলনাতে রেখে দিচ্ছি। আর যেগুলো মানে কোথাও যাওয়ার আর কি, সেগুলো আমি বালতিতে ঢুকিয়ে রেখে দেবো, কারণ এখন ওয়ার্ড্রপ গোছানোর টাইম নেই। ওয়ার্ড্রপ অনেক কিছু জিনিস তোলার আছে। আমার বাপের বাড়ি গেছিলাম যেহেতু, অনেক শাড়ি কাপড় রোদ খাওয়াতে হবে, তারপরে গুছিয়ে একদিন তুলে রাখবো, সে ব্লগও তো দিয়ে দেবো ঠিক। আর এখানে তোমার দাদাভাই যেসব জামা কাপড়গুলো পরে নিয়ে গেছিলো আর কি, সেগুলোও কেচেছি, এগুলো তুলে রাখছি। আমি আগে চলে গেছিলাম, আর তোমার দাদাভাই পরে গেছিলো আর কি। আর দিয়ে গিয়ে 2 দিন মতো ছিল, তারপরে চলে আসছে আমাকে নিয়ে একেবারে। আর এদিকে জামা কাপড় শাড়ি টাড়ি যা ছিল আমি পাট করে বালতির মধ্যে ঢুকিয়ে রাখছি। তারপর এদিকে ঢুকিয়ে রেখে আমি সোজা চুল টুল আঁচড়ে চলে যাব, ঘরটা ঝাঁটিয়ে নেব, ঝাঁটিয়ে নিয়ে একেবারে চলে যাব রান্নার ঘরে। আর এদিকে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, যা গরম আর ভালো লাগে না এভাবে চুল বাঁধায়। ঠিক আছে, অত স্টাইল মারলে হবে না এখন। তো আমি রান্নাঘরে বলেছিলাম গোছানো হয়নি, মোছামুছি করতে হবে। তো আমি হাঁড়ির যেসব ভাতগুলো ছিল আমি ঢেলে চাপা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। তো টিসেবেলের ভাত রয়ে গেছিলো, আর চাপা দিয়ে রেখে দিলাম। আর বাকি সব বাসন কুসনগুলো আমি বার করে নেব মেজে ধুয়ে রাখার জন্য। আমি আর ওই হাতে চিকচিকাটা সব সবজি খোসা টোসা আছে, ওটাও ফেলতে যাব। একেবারে আমি বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নিয়ে একেবারে চলে আসবো। তো গ্যাস টাস মুছে নিচ্ছি, আমি স্ল্যাব ট্ল্যাবগুলোও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো ভালো করে মোছামুছি হয়ে যাওয়ার পরে আমি বাসন ধুয়ে চলে যাবো। তারপর বাসন ধুয়ে এখানে মেজাটাও মুছে নিচ্ছি। আর আমি যেন কাজ করতে করতে একটা কাজ ভুলেই যাই, কাজের মাঝখানে, ওই জন্য আমাকে উঠতে হয়। তো যাই হোক, এখানে আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে একেবারে বাসন ধুয়ে চলে এলাম বাসনগুলো গুছিয়ে রাখতে জল ঝরিয়ে। আর যদি একদিন না জল ঝরিয়ে রেখেছি, তো পরের দিন আমাকে আবার বাসন পাটার সব বাসন নামিয়ে গুছিয়ে রাখতে হবে। তার থেকে ভালো আমি একেবারেই গুছিয়ে রেখে দেবো। ওই জন্য আমি সব বাসনগুলোকে নামিয়ে জল ঝরিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি বাসন পাটাতে।
তো গুছিয়ে রেখে আমি সব ভাতের হাঁড়ি লাতা, ঘর মোছার লাতা সব মুছে করেছিলাম, কেচেছিলাম, সেগুলো মিলে দিলাম। দিয়ে তারপরে চলে এলাম একটু বিরিয়ানি এনেছিলো তোমার দাদাভাই, তো বিরিয়ানি খেতে। তো জামা কাপড় ছেড়ে নিয়েছি, তারপর বিরিয়ানি খেতে চলে এলাম। তো আমি খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আমার ব্লগে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।